কুসুম এবং আয়ুষকে এবার আশীর্বাদ করলো তাদের নতুন জীবনের জন্য স্বয়ং গুরুজি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম পেছন ফেরা মাত্রই যখন কিনা গুরুজিকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় এবং আতঙ্কিত হয়ে পড়ে, ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তুমি জবাব দিচ্ছ না কেন, জবাব দাও। ঠিক সেই সময় গুরুজি যখন কিনা ওদের মাঝখানে এসে বলতে থাকে যে আয়ুষ, তুমি যাকে প্রশ্ন করছো সে তো জবাব দেওয়ার মতন পরিস্থিতির মধ্যেই নেই এবং ও কী বা জবাব দেবে বলো তো, কারণ তুমি যে প্রশ্নটা ওর দিকে ছুড়ে দিয়েছো সেই জবাব দেওয়ার মতন ক্ষমতা যে ওর একার পক্ষে নেই। তার কারণ একটাই, যে তোমাদের পারস্পরিক ভালোবাসা সম্পর্কটা যতটাই মজবুত হোক না কেন, ঠিক ততটাই তোমাদের মধ্যকার যে স্টেটাসের ভেদাভেদ আছে সেটা ততটাই পার করা কঠিন এবং সেই ভেদাভেদের চক্করে পড়েই তোমাদের ভালোবাসাটা ভেস্তে চলে যেতে পারে। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ চমকে ওঠে এবং আয়ুষ যখন গুরুজির হাতে পায়ে ধরে বলতে থাকে যে গুরুজি, আমাকে আপনি ক্ষমা করবেন যে এরকম একটা পবিত্র জায়গা আমি সমস্ত কিছু করছি, কিন্তু গুরুজি আমি আমার মনের কাছে সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়েছি, আমি আর কোনো মতেই আমার মনের কথাটা আমার মনে চেপে রাখতে পারিনি, আপনি আমাকে পারলে ক্ষমা করে দেবেন। এবং গুরুজি আমি যেটা বলেছি সেটার মধ্যে কোনো রকম কোনো ভুল নেই, কোনো খাত নেই, আমি যেটা বলেছি সম্পূর্ণরূপে সত্য কথা, মন তো কোনো মতে ভেদাভেদ মানে না। তাহলে আজ যদি আমি আমাদের বাড়ির কাজে মেয়ে আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে ভালোবেসেও থাকে, তাতে তো কোনো রকম কোনো ভুল করেছি বলে অন্তত আমার মনে হয় না। ভালোবাসা কি কোনো রকম কোনো পাপ? ঠিক সেই সময় গুরুজি যখন কিনা বলতে থাকে যে ভালোবাসায় তোমাদের কোনো রকম কোনো খাতও নেই এবং ভালোবাসা একজনকে ভালোবাসাটা কোনো মতেই পাপ নয়, কিন্তু সেই ভালোবাসাকে যতক্ষণ পর্যন্ত না তুমি বিয়েতে রূপান্তরিত করছো, স্বীকৃতি দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত সেই ভালোবাসাটা কোনো মতে বৈধ হতে পারে না। কারণ সেই মানুষটাকে পাওয়ার তোমার মধ্যে যে চাহিদাটা আছে সেটা কোনো মতেই তুমি সম্পূর্ণ করতে পারবে না এবং তুমি যে পথে হাঁটছো সেটাকে এক প্রকারে বলা যেতে পারে যে তুমি আগুনের উপরে হেঁটে চলেছো আয়ুষ। কারণ তোমার জানা উচিত যে ইন্দ্রাণী যেই রকম পাত্রী তোমার জন্য সন্ধান খুঁজছে, সেই সমস্ত পাত্রীদের যথেষ্ট পরিমাণে ক্ষমতাশীল এবং তাদের যথেষ্ট পরিমাণে অর্থ আছে পারিবারিকভাবে, কিন্তু তুমি যাকে পছন্দ করে বসেছো তার সেরকম কোনো সিচুয়েশনই নেই, কিন্তু তার শর্ত তুমি তোমার মায়ের বিরুদ্ধে চলে গেছো, এতে করে ইন্দ্রাণী কতটা ধাক্কা খাবে তুমি সেটা একবার ভেবে দেখেছো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে সেই সমস্ত কিছুর মোকাবেলা আমি একা হাতে করে নিতে পারবো গুরুজি, যদি আপনার আশীর্বাদটুকু আমার উপরে থাকে। ঠিক সেই সময় গুরুজি যখন কিনা কুসুমকে দেখে বলতে থাকে যে আমি সর্বদা তোমাদের সুখ কামনা করি এবং তোমাদেরকে আমি নিজ হাতে আশীর্বাদ করছি যাতে তোমাদের এই অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণতা পায়। এবং আয়ুষ, কুসুমের হয়ে জবাবটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কুসুম যতই মুখে মুখে তোমাকে না ভালোবাসার কথা বলুক না কেন, কিন্তু ভেতর দিক থেকে ও তোমার প্রতি সম্পূর্ণরূপে দুর্বল এবং ও দিন রাত শুধুমাত্র তোমার মঙ্গল কামনাই করে এবং তোমাকেই ভালোবাসে। তোমাকে ছাড়া ওর জীবনে অন্য কেউ জায়গা নেই, সেটা আমি অন্তত কুসুমের চোখ মুখ দেখে খুব স্পষ্ট করেই বুঝতে পারছি। কিন্তু এবার এই অসম্পূর্ণ ভালোবাসাটাকে পূর্ণত্ব দেওয়ার জন্য তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে, কঠিন তপস্যা করতে হবে, যেটা কিনা তোমার জন্য একটা যুদ্ধ হবে। তো বন্ধুরা, লাইক আমি শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।